নমস্কার বন্ধুরা, শুনুন এই খবরটা যা আপনার ভোটের অধিকারকে পুরোপুরি বদলে দিতে পারে। ভোটার লিস্ট থেকে কয়েক লক্ষ নাম কেটে ফেলা হয়েছে এবং এখনও আরও বড় পরিবর্তন আসতে চলেছে, যা রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে একেবারে ঝাঁকুনি দিয়ে দেবে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সবচেয়ে লুকানো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো, যা অন্য কোথাও পাবেন না। তাই যদি এই ধরনের রিয়েল টাইম নির্বাচনী খবরগুলো মিস না করতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার এলাকায় কী পরিস্থিতি চলছে, যাতে আমরা আরও ডিটেলস শেয়ার করতে পারি। এবার চলুন সোজা প্রধান আলোচনায় ঢুকে পড়ি। আজকের তারিখে যখন আমরা কথা বলছি, গতকাল অর্থাৎ 7 ফেব্রুয়ারি ছিল এসআইআরের শুনানির শেষ দিন এবং এখন পর্যন্ত যে রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় একটা বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। প্রথমেই বলি যে নির্বাচন কমিশন অবশেষে রাজ্য সরকারের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেটকে স্বীকৃতি দিয়েছে। এই সার্টিফিকেটটা, যা সাধারণত এসডিও বা ডিএম-এর মতো অফিসাররা ইস্যু করেন, এবং এটা পাওয়ার জন্য কয়েকটা কড়া শর্ত পূরণ করতে হয়, যেমন বিগত 15 বছর ধরে সেই এলাকায় বসবাস করা বা অন্যান্য প্রমাণপত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের স্টেটমেন্ট, ইউটিলিটি বিলের মতো ডকুমেন্টস দেখিয়ে এটা পাওয়া যায়। এবং এখন নির্বাচন কমিশন এটাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতোই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গ্রহণ করছে, যার ফলে যাদের কাছে এই সার্টিফিকেট রয়েছে তারা খুব সহজেই এসআইআরের ফাইনাল লিস্টে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এবং এটা তাদের জন্য একটা বড় স্বস্তির খবর, কারণ এর আগে অনেকেই এই ডকুমেন্ট নিয়ে সন্দেহে ছিলেন যে এটা কতটা কার্যকর হবে। কিন্তু এখন এটা স্পষ্ট যে এই সার্টিফিকেট দিয়ে তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবার আসি মূল খবরে, যা সবাই জানতে চান। এখন পর্যন্ত কতজন ভোটারের নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে? আমাদের হাতে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 63 লক্ষ ভোটারের নাম এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটা ফাইনাল নয়, এই সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ এখনও কিছু এলাকায় প্রক্রিয়া চলছে। এবং এই 63 লক্ষের মধ্যে যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল তখন প্রায় 58 লক্ষ ভোটারকে ডিলিটেড, শিফটেড, অ্যাবসেন্ট বা মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এবং তারপরে যে প্রায় 1,55,00,000 ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে প্রায় 5 লক্ষের মতো লোক শুনানিতে উপস্থিত হননি, ফলে তাদের নামও বাদ যাওয়ার তালিকায় যুক্ত হয়েছে এবং এই সংখ্যাটা যোগ করে 63 লক্ষে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যতক্ষণ না ফাইনাল রিপোর্ট প্রকাশ করে ততক্ষণ এটা নিশ্চিত বলা যাবে না। তবে এখনও যে তথ্য আছে তাতে এই সংখ্যাটা কনফার্ম। এবার বলি যে এই শুনানির প্রক্রিয়াটা 7 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে মনে হচ্ছে যে এই ডেটটা আরও 7 দিনের মতো বাড়ানো হতে পারে। কারণ কয়েকটা জেলায় যেমন মালদহ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর কলকাতায় এখনও অনেক ভোটারের শুনানি বাকি রয়েছে। এই জেলাগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক কেস পেন্ডিং এবং এগুলো সম্পূর্ণ করতে কমপক্ষে 3 থেকে 5 দিন লাগবে। এছাড়া যে ভোটারদের শুনানি হয়েছে তাদের তথ্য আপলোড করার কাজও এখনও পুরোপুরি শেষ হয়নি, ফলে নির্বাচন কমিশনকে আরও কয়েকটা দিন সময় দিতে হবে, অন্যথায় প্রক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। এবং আমাদের রাজ্যে প্রায় 10 থেকে 20টা বিধানসভা কেন্দ্রে এখনও শুনানি শেষ হয়নি 7 ফেব্রুয়ারি সন্ধ্যার রিপোর্ট অনুসারে, তাই এই শুনানিগুলো তো শেষ করতেই হবে। কিন্তু এখানে একটা আলোচনা চলছে যে শুধুমাত্র যে জেলা বা বিধানসভায় বাকি আছে সেগুলোর জন্যই ডেট এক্সটেন্ড করা হবে, নাকি পুরো রাজ্যের জন্য 5 থেকে 7 দিন বাড়ানো হবে। এটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছেন যে শুধুমাত্র প্রভাবিত এলাকার জন্য হবে, আবার কেউ বলছেন যে পুরো স্টেটের জন্য হতে পারে, যাতে কোনো অসমতলতা না হয়। এবার যদি এই শুনানির ডেট বাড়ানো হয় তাহলে ফাইনাল লিস্ট, যেটা 14 ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটাও সেই অনুসারে পিছিয়ে যাবে। মানে যতদিন শুনানি বাড়বে ততদিন ফাইনাল লিস্টের প্রকাশও বিলম্বিত হবে। এবং এটা নিয়ে এখন প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ নির্বাচন কমিশন এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়নি, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এটা অনিবার্য। এখন এই পরিস্থিতি কেন তৈরি হলো তার কয়েকটা লিগ্যাল এবং প্রশাসনিক কারণ রয়েছে। যেমন আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, যাকে সিইও অফিস বলা হয়, সেখান থেকে ইআরওদের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনে, যাতে বলা হয়েছে যে রাজ্যের কয়েকটা জায়গায় আরও সময়ের প্রয়োজন, কারণ শুনানির সংখ্যা অনেক বেশি এবং প্রশাসনিকভাবে সবকিছু ম্যানেজ করতে সময় লাগছে। এছাড়া কোভিডের পর থেকে নির্বাচনী প্রক্রিয়ায় যে পরিবর্তন এসেছে তাতে ডকুমেন্ট ভেরিফিকেশন আরও করা হয়েছে, যেমন ভোটারদের আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস চেক করতে অনেক সময় লাগে এবং কোনো ভুল হলে আইনি সমস্যা হতে পারে। তাই কমিশন খুব সতর্কতা অবলম্বন করছে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের মতো জায়গায়ও কিছু কিছু কেস পেন্ডিং রয়েছে, যদিও মালদহ এবং দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি, এবং এই জেলাগুলোতে জনসংখ্যার
ঘনত্ব বেশি হওয়ায় ভোটার সংখ্যাও অনেক, ফলে শুনানির প্রক্রিয়া ধীরগতির হয়েছে। এছাড়া অনেক ভোটাররা নোটিশ পেয়েও উপস্থিত হননি, কারণ হয়তো তারা অন্য জায়গায় থাকেন বা তথ্য পাননি। তাই কমিশন চাইছে যে সবাইকে ফেয়ার চান্স দেওয়া হোক, এবং এই এক্সটেনশনের ফলে ফাইনাল লিস্টে আরও সঠিকতা আসবে, যাতে কোনো অযথা নাম বাদ না যায় বা ভুল নাম যুক্ত না হয়। এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই এসআইআর প্রক্রিয়াটা কেন এত গুরুত্বপূর্ণ। কারণ এটা রাজ্যের ভোটার লিস্টকে আপডেট করে, যাতে শুধুমাত্র যোগ্য ভোটাররাই ভোট দিতে পারেন, এবং এতে ডুপ্লিকেট নাম, মৃত ব্যক্তির নাম বা যারা অন্য জায়গায় শিফট করেছেন তাদের নাম সরানো হয়, যা নির্বাচনকে আরও স্বচ্ছ করে। এবং বিগত বছরগুলোতে দেখা গেছে যে এই ধরনের রিভিশন না হলে অনেক অনিয়ম হয়, যেমন ফেক ভোটারদের মাধ্যমে ভোট পড়ে। তাই কমিশন এবার খুব কড়া অবস্থান নিয়েছে। এছাড়া ডমিসাইল সার্টিফিকেটের স্বীকৃতি দেওয়ার ফলে অনেক লোক যারা বিগত বছরগুলোতে রাজ্যে বসবাস করছেন কিন্তু অন্যান্য প্রমাণ নেই, তারা এখন সহজেই নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এবং এটা একটা পজিটিভ স্টেপ, কারণ এতে রাজ্যের আসল বাসিন্দাদের অধিকার রক্ষা হয়। এবার যদি আমরা বিস্তারিতভাবে দেখি তাহলে বুঝতে পারব যে এই ৬৩ লক্ষ সংখ্যাটা কিভাবে এলো। প্রথমে ড্রাফট লিস্টে ৫৮ লক্ষ ছিল, যাদের মধ্যে অনেকেই মৃত, যেমন বিগত ১০ বছরে যারা মারা গেছেন কিন্তু লিস্ট থেকে নাম কাটা যায়নি, বা যারা অন্য রাজ্যে চলে গেছেন, যেমন কর্মসূত্রে দিল্লি বা মুম্বাই গিয়েছেন, তাদের নাম শিফটেড হিসাবে চিহ্নিত। এবং অ্যাবসেন্ট, যারা দীর্ঘদিন ভোট দেননি, তাদেরও বাদ দেওয়া হয়েছে। এবং তারপর শুনানিতে যে ৫ লক্ষর উপস্থিত হননি, তারা হয়তো নোটিশ পাননি বা ইগনোর করেছেন, কিন্তু এতে তাদের অধিকার হারাতে পারে। তাই যদি কারো নাম বাদ গেছে তাহলে তারা দ্রুত কমিশনের অফিসে যোগাযোগ করুন এবং ডকুমেন্টস জমা দিন। এছাড়া এই এক্সটেনশনের সম্ভাবনা নিয়ে বলি যে সিইও অফিস থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়েছে, যেমন জেলা প্রশাসনের কাছে সময়ের অভাব, স্টাফের কমতি, বা টেকনিক্যাল ইস্যু, যেমন ওয়েবসাইটে আপলোড করতে সমস্যা। এবং দিল্লির কমিশন এখন এটা রিভিউ করছে, সম্ভবত শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসবে। তাই আপনারা প্রতিদিন চেক করুন কমিশনের ওয়েবসাইট, এবং যদি আপনার এলাকায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান, আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এছাড়া এই প্রক্রিয়ায় আরও কয়েকটা টিপস দিই যাতে আপনারা উপকৃত হন। যেমন যদি আপনার নাম লিস্টে না থাকে তাহলে ফর্ম ৬ জমা দিন, যা অনলাইনে পাওয়া যায়, এবং প্রমাণ হিসেবে আধার, প্যান, পাসপোর্ট বা ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করুন। এবং যদি শুনানিতে যেতে না পারেন তাহলে অ্যাপিল করুন, কারণ কমিশন ফেয়ারনেস মেনটেন করে। এবং রাজ্যের বিভিন্ন জেলায় যে পরিস্থিতি চলছে তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কম সমস্যা, কিন্তু দক্ষিণবঙ্গে বেশি। যেমন কলকাতায় ট্রাফিক এবং জনসংখ্যার কারণে শুনানি দেরি হয়েছে, এবং মালদহে গ্রামীণ এলাকায় লোকেদের আসতে সমস্যা। তাই কমিশন হয়তো মোবাইল টিম পাঠাতে পারে, কিন্তু এটা এখনও কনফার্ম নয়। এবার আরও বিস্তারিতভাবে বলি যে এই এসআইআর কি। এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা প্রত্যেক বছর হয় না, কিন্তু যখন হয় তখন পুরো লিস্ট রিভিউ করা হয়। এবং এবারেরটা বিশেষ, কারণ পোস্ট কোভিড অনেক পরিবর্তন এসছে, লোকেরা মাইগ্রেট করেছে, তাই লিস্ট আপডেট দরকার। এবং এতে রাজ্যের মোট ভোটার সংখ্যা কমতে পারে, কিন্তু কোয়ালিটি বাড়বে, যা নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করবে। এছাড়া যদি আপনি নতুন ভোটার হন তাহলে ফর্ম 6 ফিল আপ করুন 18 বছর পূর্ণ হলে, এবং অনলাইনে অ্যাপ্লাই করুন। এটা খুব সহজ। এবং এই প্রক্রিয়ায় যদি কোনো অনিয়ম দেখেন তাহলে কমিশনের হেল্পলাইনে কল করুন, নম্বরটা হলো 1950, যা ফ্রি, এবং তারা সাহায্য করবে। এবার যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব যে বিগত 2019-এর নির্বাচনে অনেক কমপ্লেন এসেছিল লিস্ট নিয়ে। তাই এবার কমিশন আরও সতর্ক, এবং এই ৬৩ লক্ষ সংখ্যাটা যদি বাড়ে তাহলে রাজনৈতিক দলগুলোর কি প্রতিক্রিয়া হবে সেটা দেখার। কারণ কিছু দল বলছে যে এটা টার্গেটেড, কিন্তু কমিশন বলছে যে এটা নিরপেক্ষ। তাই আপনারা নিজেরা চেক করুন আপনার নাম আছে কিনা, ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, এবং যদি না থাকে তাহলে অ্যাকশন নিন। এছাড়া এই এক্সটেনশন যদি হয় তাহলে ফাইনাল লিস্ট মার্চ মাসে আসতে পারে, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে, কারণ লোকসভা ইলেকশনের আগে লিস্ট ফাইনাল হওয়া দরকার। তাই কমিশন চাপে আছে, এবং রাজ্য সরকারও সহযোগিতা করছে, যেমন অতিরিক্ত স্টাফ দিয়ে, কিন্তু এখনও সময় লাগছে। এবার আরও কয়েকটা উদাহরণ দিই। যেমন একটা ভোটার যদি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যান তাহলে তার শুনানি খুব দ্রুত হয়, কারণ এটা প্রুফ যে তিনি রাজ্যের বাসিন্দা। এবং এটা পাওয়ার প্রক্রিয়া হলো অ্যাপ্লাই করে এসডিও অফিসে এবং কয়েকটা ডকুমেন্ট জমা দিয়ে, যেমন বিল, রেশন ইত্যাদি। এবং এটা ফ্রি বা খুব কম খরচে পাওয়া যায়, তাই যাদের নেই তারা দ্রুত অ্যাপ্লাই করুন। এছাড়া যদি নাম বাদ গেছে তাহলে অ্যাপিলের প্রক্রিয়া আছে, যা ফর্ম 7 বা 8 দিয়ে, এবং এটা অনলাইনে করা যায়, তাই ঘরে বসে করুন। এবং এই সব তথ্য নিয়ে আমরা প্রতিদিন আপডেট দিচ্ছি, তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য এবং পরের ভিডিওতে আরও আপডেট নিয়ে আসব। নমস্কার।